কেডি, দাদা চাইছেন যে গৌরাঙ্গের কেসটা আপনি লড়ুন। আমি এটা মনে করি যে আপনার ছেলে অপরাধী। আপনি উকিল, ফিস নেন, কাজ করুন। তাপর সাহেব, আমি কেস লড়ি না, সত্যের জন্য লড়াই করি। গৌরাঙ্গের মতন ছেলে এই সমাজে উই পোকার মতো। এই ছেলেটার এমন শাস্তি হওয়া উচিত যে দৃষ্টান্ত হয়ে থাকে ওই ধনী বাড়ির ছেলেদের জন্য, যারা আইনকে নিজেদের পকেটে নিয়ে ঘোরে। মানসিকে আমি মেরেছি স্যার। গৌরাঙ্গ বাবা নির্দোষ স্যার, গৌরাঙ্গ বাবা নির্দোষ। এই কেসটা এখনো পর্যন্ত শেষ হয়নি, বরং আরো একটু ঘেটে গিয়েছে। প্রথমে তো কেবল একজন হত্যাকারী ঘুরে ফিরে বেড়াচ্ছিল, এখন একজন নির্দোষ ব্যক্তি কারাগারে রয়েছেন। হ্যালো দাদা, কেডি পাঠক এসেছেন। আমি বলেছিলাম ও কিন্তু বুঝে যাবে। কি হবে? এখন কেডিও কিছু করতে পারবে না। আসুন আসুন কেডি স্যার, আপনার কথাই হচ্ছিল ফোনে হোম মিনিস্টারের সঙ্গে। আপনার খুব বড় ফ্যান। আসুন বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই আপনার চেকের জন্য এসেছেন। একটা ফোন করে দিতেন, আমি আমার ড্রাইভারের হাতে পাঠিয়ে দিতাম। ছাড়ুন, এসেই যখন গেছেন তাহলে একটা ড্রিঙ্কও হয়ে যাক সাথে। থ্যাংক ইউ, আমি ড্রিঙ্ক করি না। কে ডি পাঠক। বলুন কত লিখবো? আপনি যা বলবেন আমি লিখে দেবো। আরে আপনি আমার একমাত্র ছেলের জীবন যে বাঁচিয়েছেন। আচ্ছা, তো আমি যেটা বলবো সেটাই লিখে দেবেন। যমুনালাল ঠাপারের গ্যারান্টি। ঠিক আছে, লিখুন রাজ সিং নির্দোষ ব্যক্তি। হোয়াট? এই মাত্রই তো আপনি বললেন যে যেটা বলবো সেটাই লিখে দেবেন। লিখুন। কি হলো, লিখতে পারছেন না? দেখুন মিস্টার থাপার, রাজ সিংকে মিথ্যে কথা বলার আর এই দোষটা যেটা সে করেইনি সেটা স্বীকার করার জন্য আপনি কত টাকা দিয়েছেন সেটা তো আমি জানি না, কিন্তু এটা আমি অবশ্যই জানি যে একজন ব্যক্তির সততার বিনিময়ে আপনি বড় একটা অঙ্ক চেয়ে বসেছেন। তো তুমি মনে করছো যে আমি রাজ সিং এর উপর চাপ সৃষ্টি করে আমার ছেলের দোষ ওর ঘাড়ে চাপিয়েছি? কি যে করো কেডি, ওখানে আদালতে রাজ সিংকে দোষী সাব্যস্ত করেছো আর এখানে এসে বলছো কি রাজ সিং নির্দোষ। আরে মিস্টার পাঠক, আপনি? হোয়াট আ সারপ্রাইজ! তো কি ব্যাপার? কিছু না, এমনি কিছু কথাবার্তা বলছিলাম আর কি। ছাড়ুন না পাঠক বাবু, কেস খতম, পয়সা হজম। আর এমনিতে দেখতে গেলে রাজ সিং আমার লোক, ওর চিন্তা আপনার চাইতে আমারই তো বেশি হবে নাকি? আমি ওকে সামলে নেব। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন। আর হ্যাঁ মিস্টার থাপার, এই যে চেকটা আপনি আমার নামে লিখে রেখেছেন এটাকে রাখবেন আপনার কাছে, কেননা যখন আমি রাজ সিং এর ওই মোকদ্দমাটা লড়ে ওকে জেল থেকে রেহাই দেব সেটার ফিস তো আপনিই দেবেন না আমাকে। আপনার ব্যক্তিগত জিনিস, আপনি সামলাচ্ছেন সেটাকে। কি দারুণ ব্যাপার, প্রোটিন শেক খেয়ে মাসল ফাসল বানানো হচ্ছে, বেশ ব্যাপার। এছাড়াও আমার মনে হয় গৌরাঙ্গ যে তোমার হাতের পেশিতে যত শক্তি রয়েছে তোমার মনটাও বোধহয় ততটাই শক্ত, কেননা যদি আমি তোমার জায়গায় থাকতাম কোনো একজন নিরীহকে, কোনো একজন নির্দোষকে জেলে পাঠিয়ে প্রোটিন শেক তো কি, জলও নামতো না আমার গলা দিয়ে। শীঘ্রই দেখা হবে আদালতে। তোমার ব্যবহারের জন্য না সবকিছু ঘেটে যাবে, আর ক্ষতিটা বেশি হবে ওর। এখন কেডি বুঝেই যাবে যে মানসির খুন গৌরাঙ্গ করেছে, আর সেটা চাপা দেওয়ার জন্য আমরা ওই রাজ সিংকে জেলে পাঠিয়েছি। তো কি করতাম আমি? নিজের ছেলেকে ফাঁসিতে চড়তে দেখতাম? আর এমনিতে রাজ সিংকে আমি এমনি এমনি ভেতরে পাঠাইনি। 30 লক্ষ টাকা দিয়েছি ওর পরিবারকে। আসতে বলো না, কেউ শুনে ফেলবে। আমি কাউকে ভয় করি না। কেডি পাঠক কে? ওর বিরুদ্ধে আমি 10 রকম প্রমাণ, 10 জন উকিল দাঁড় করাতে পারি।
হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার রাজ সিং মাকনার কেসটা আমি লড়ছি। কেননা আমার মনে হয় যে উনি নির্দোষ, সেই কারণে। আমি কিছুক্ষণ পরে আপনাকে ফোন করছি। স্যার প্লিজ আমায় ক্ষমা করে দিন, আমি বাবার কথায় ভুল বুঝেছিলাম স্যার। তাছাড়া আমি আমার বাবার সামনে কিছুই বলতে পারি না। কেন? সত্যি কথা বলতে কিসের ভয়? আমি আমার দাদার কাছ থেকে লুকিয়ে ওকে আপনার কাছে নিয়ে এসেছি, এটাই বলার জন্য যে আমরা আপনার সাথে আছি। রাজ সিং নির্দোষ। ও আসলে টাকার লোভে পুরো অভিযোগটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। কিন্তু এটাও একটা সত্যি যে গৌরাঙ্গ মানসীকে মারেনি। একটা সত্যি এটাও যে যদি আমি রাজ সিংকে নির্দোষ প্রমাণিত করে দিই, তাহলে সন্দেহর তীরটা ঘুরে গৌরাঙ্গের দিকে চলে আসে। রাজ সিং এর রেহাই, ইনার কারাবাস। দেখুন ক্যারি, আমার দাদার মতো ব্যবসাটা তো ঘোর প্যাচ আমার দ্বারা হয় না। আমি একজন ডাক্তার, আর আমি এটা মানি যে গরিব হোক বা বড়লোক, পর হোক কি আপন হোক, সকলের চিকিৎসায় সমান হওয়া উচিত, বিচার সকলেরই পাওয়া উচিত, আর এটা তাদের অধিকার। আর তাতে যদি আমার ভাইপোই হোক আর ড্রাইভারই হোক, জাস্টিস ইজ ফর এভরিওয়ান। আপনার কথা ভালো লাগলো ডক্টর সিদ্ধান্ত। আই টেক কেয়ার অফ ইট। আই এম উইথ ইউ মিস্টার পাঠক। কিন্তু আমার দাদা, আমি সামলে নেব ওনাকে। আপনি আমার বাবাকে চেনেন না, আমায় বাঁচানোর জন্য উনি সব কিছু করতে পারেন, সব কিছু। তুমি? ভগবানের দিব্যি, আমি কাউকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি কাউকে, আমি কিছু দেখিও নি, সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। স্যার পুরো ঘর দেখলাম, কোথাও কোনো গয়না পয়সা চুরি হয়নি। তাহলে অকারণে এই বৃদ্ধা মহিলাকে কে মারবে? আচ্ছা এটা বলো যে এই ফ্ল্যাটটা কার নামে? এনারই নামে, কিন্তু এনার পর এনার একজন ওয়ারিশও আছে। উকিল বলছিলেন যে এনার পর এনার ফ্ল্যাটটা উনিই পাবেন। ওয়ারিস? আচ্ছা একটা কাজ করো, খোঁজ নাও এই ওয়ারিস এখন কোথায়। হ্যাঁ স্যার। ডক্টর সিদ্ধান্ত থাপার, আপনি জানেন আপনি কতটা সিরিয়াস অভিযোগ আনছেন আপনার দাদার উপর, যে উনি বেআইনি ভাবে এই কেসটাকে হাতানোর চেষ্টা করেছেন। ডু ইউ নো ইটস কনসিকুয়েন্সেস? আগে আমি জানি, কিন্তু আমি যা কিছু বলছি একদম সত্যি বলছি। আমার বড়দা আসলে 30 লাখ টাকা দিয়েছিল রাজ সিংকে এই খুনের অভিযোগটাকে নিজের ঘাড়ে নেবার জন্য। আপনি বলে দিলেন না, আমরা মেনে নিলাম। এর কোনো সাক্ষী আছে আপনার কাছে? আগে না, কিন্তু এই অভিযোগের সাক্ষী একমাত্র আমি, আর কেউ না। কিন্তু তার প্রমাণও আছে আমার কাছে। দাদা যার হাত দিয়ে 30 লাখ টাকা পাঠিয়েছিল তার ফোন নাম্বার আছে আমার কাছে। তার নাম মনসুখ লাল। আর আপনি যদি মনে করেন ওর সাথে কথা বলতে পারেন। ইওর অনার, এইটার খুব একটা প্রয়োজন পড়বে না। মনসুখ ভাই দেশের বাইরে রয়েছে, কিন্তু উনি ওনার লিখিত বয়ান পাঠিয়েছেন যেখান থেকে এই বিষয়টা স্পষ্ট যে মিস্টার থাপার ওই 30 লক্ষ টাকা রাজ সিং এর পরিবারকে দিয়েছিলেন। সিদ্ধান্ত, ঘোর শত্রু বিভীষণ। মিস্টার থাপার, প্লিজ সিট ডাউন। পুরো সিস্টেম আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকে, আজ তুই আমাকে হারিয়ে দিলি, আমার নিজের ভাই। মিস্টার থাপার, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। মিস্টার থাপার, আপনি কি ওই 30 লক্ষ টাকা রাজ সিং এর পরিবারকে দিয়েছিলেন নাকি না? হ্যাঁ দিয়েছিলাম, তাতে কি দোষ করেছি? প্রত্যেক বছর সরকারি লোকদের আমি লক্ষ টাকা দিই,
পলিটিক্যাল পার্টিগুলোকে আমি কোটি কোটি টাকা ডোনেশন দিই, তখন তো কেউ কিছু বলে না, কেউ আপত্তি করে না। আর আজ আমার নিজের ছেলের জন্য টাকা দিয়েছি, আর এতেই সবার আপত্তি। মিস্টার থাপার, আই এম ওয়ার্নিং ইউ অ্যাগেন, ইট ইজ কন্টেম্পট অফ কোর্ট। হোয়াট কন্টেম্পট অফ কোর্ট? কন্টেম্পট অফ জাস্টিসের কি হলো? যেটা আপনারা আমার নির্দোষ ছেলের সঙ্গে করেছেন, আমি আপনাদের কাউকে ছাড়বো না। ইন্সপেক্টর দবে, অ্যারেস্ট হিম। যমুনালাল থাপার নাম আমার। 20 টাকা নিয়ে আমি এই শহরে এসেছিলাম, আজ 20,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি চালাই আমি। এটা আমি আমার নিজের ক্ষমতায় করেছি, তোমাদের কারো নয়। তোমরা কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আমার ছেলের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি কিন্তু Silence in the কাউকে court, ছাড়বো না, please. কাউকে ছাড়বো না আমি। ডক্টর সিদ্ধান্ত থাপারের বয়ান আর রাজ সিং মাখনার খোলসার পর এই আদালত মানসি যাদব মার্ডার কেসে রাজ সিং মাখনা আর যমুনালাল থাপারকে মিথ্যার ছলের সাহায্যে এই আদালতকে দিগ্ভ্রান্ত করার অপরাধে সত্বর গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। একই সঙ্গে এই কেসকে রিওপেন করে গৌরাঙ্গ থাপারকেও গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। দ্য কোর্ট is adjourned for the day. কেডি, আমি জেনে শুনেই গৌরাঙ্গকে এই কেস থেকে দূরে রেখেছি, না হলে ওর কেসটা আরো জটিল হয়ে যেত। আর দাদা যে শকটা পেতেন সেটা। ডক্টর সিদ্ধান্ত, ওই আরে অঙ্কুর, আগে ওই তোমার বন্ধু তন্বিকে আদালতে আজকে ডাকা হয়েছিল, আসেনি কেন? স্যার অ্যাকচুয়ালি কাল সন্ধ্যেবেলা ওর দিদা মার্ডার হয়ে গিয়েছিল, তাই তাই ও ওনার শেষ কৃত্যে গেছে। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় হয়েছে এটা? হ্যাঁ, উনি গৌরাঙ্গের বাংলোর সামনের বিল্ডিংয়ে থাকেন। রিয়েলি? থাপার হাউসের ছাদ থেকে পড়ে গিয়ে মানুষের মৃত্যু, তার ঠিক 1 সপ্তাহ পরে থাপার হাউসের একদমই সামনের বিল্ডিং এর মিসেস ইন্দুমতি শাহকে হত্যা। স্যার আপনি দুটো খুনের মধ্যে কোনো কানেকশন দেখতে পাচ্ছেন? কানেকশন তো প্রথম থেকে রয়েছে বরুণ। তনবীর গৌরাঙ্গের বন্ধু আর মিসেস শাহর প্রতিবেশী। আমি কি করব স্যার? আমি গিয়ে মিসেস শাহর ফ্ল্যাটটা চেক করি? হ্যাঁ, চেক তো করতেই হবে, কিন্তু ওখানে যাবে কিভাবে? কেননা মিসেস শাহর মৃত্যুতে আমাদের কোনো জুরিসডিকশন নেই। যতক্ষণ এই কেসটা আমাদের কাছে না আসে, ইন্সপেক্টর দাবে আমাদের সেখানে ঢুকতে দেবে না। ঠিক আছে স্যার, আমি ঢুকবো না, কিন্তু দলজিন্দর সিং ধারা তো ঢুকতে পারে। দলজিন্দর সিং ধারা? হ্যাঁ, ও তো ঢুকতেই পারে, কিন্তু যদি ধরা পড়ে যায় তোর সঙ্গে কিন্তু আমিও যাব। ডোন্ট ওয়ারি স্যার, এবার আপনি দেখুন আমার কামাল। গুড বয়। জবরদস্তি নাকি? তুমি জানো এখানে ক্রাইম হয়েছে, স্যার কাউকে ভেতরে আসতে বারণ করেছেন। আরে কামাল করো তুমি হাওলদার জি, আমি বললাম না আপনায়, বাস 2 মিনিটের কাজ। তাড়াতাড়ি ঘরটা চেক করে নি, নইলে বিল্ডিং পড়ে যেতে পারে। বিল্ডিং পড়তে পারে? হ্যাঁ, বিল্ডিং পড়ে যেতে পারে। আমাকে কাজ করতে দাও, লেট মি ডু মাই জব। স্যার ফ্ল্যাটটা কেন খুললে? আরে কে? স্যার জানি না কি, কিন্তু বলছে বিল্ডিং পড়ে যাবে। সর্দারজি কে আপনি, আর এখানে কিভাবে? ও জি, মাইসেলফ দলবিন্দর সিং ধারা। নাইস মিটিং ইউ জি। আসলে কি, আমি এই বিল্ডিং এর কন্ট্রাক্টর, আর 1 সপ্তাহে বিল্ডিং এর রিপেয়ার ওয়ার্ক শুরু হবে। আর নিচের লোকেদের কমপ্লেন কি এই ফ্ল্যাটটায় জলের লিকেজের প্রবলেম আছে জি, ওই জন্য আমি চেকিং ওয়েকিং করতে এসেছি। আর যদি আমি চেকিং ওয়েকিং না করি না, তো জানেন কি হবে? বলো যে কি হবে? স্যার এ বলছে যে বিল্ডিং পড়তে পারে। কি বিল্ডিং পড়তে পারে স্যার? সর্দারজি 2 মিনিট, আর কোনো জিনিসে হাত লাগালে না সোজা ভেতরে করে দেবো। আরে কামাল করো তো জি, ইন্সপেক্টর সাহেব ভেতরে ঢুকিয়ে দেবে। আরে আমি নো টাচিং, নো টাচিং, অনলি সিং, অনলি সিং, ওকে? হুম, এই মেঝের ফটো কেন? জি পাইপলাইন এখান দিয়ে আছে জি। আপনি বললে তো আমি আপনারও ছবি নেব। না পোস্ট না, করুন। আমি তোমাকে কোথাও দেখেছি ভাই। জি দেখে থাকবেন, দেখে থাকবেন। আসলে কি, সব বছরে পুলিশ কলোনি ঠেকাও আমিই পাই। এবার দেখো জি, আপনি আমার 1 মিনিট ওয়েস্ট করে দিলেন, এবার আমায় জলদি জলদি কাজ করতে দিন। লেট মি ডু মাই জব। ও, কাজ হয়ে গেছে জি, এবার রান্নাঘরে যাই। 1 মিনিট সর্দারজি, আমি সিরিয়াসলি তোমাকে কোথাও দেখেছি। কামাল করো তো জি, আমি কখন বললাম আপনি স্বপ্নে আমায় দেখেছেন? দেখো জি, আর শুধু 30 সেকেন্ড বাকি, আমাকে কাজ করতে দিন। লেট মি ডু মাই জব। 1 মিনিট, আপনার নাম কি?
মাইসেলফ দলজিন্দর সিং ধাড়া। আর আপনার বসের নাম কি? না না, আমি জিজ্ঞেস করছিলাম কেডি এইসব কাজ আবার কবে থেকে শুরু করেছে? বরুণ বাবু, আপনি না সত্যি, হ্যাঁ? সরি স্যার, পরের বার নতুন ডিসগাইজ ট্রাই করতে হবে। কিছু খোঁজার আগেই ধরা পড়ে গেলাম। তুই ধরা পড়ে গেলেও আমার কাজটা হয়ে গেছে। এই দেখ, দুটো কেসের মধ্যেকার কানেকশন। এবার আরো একবার থাপার হাউসে যেতে হবে। রাইট স্যার। এখন আর কি দেখতে এসছেন? যদি আমার বর জানতে পারে যে আপনারা এখানে এসছেন তাহলেও চিন্তা করবেন না আপনি, আপনার স্বামী রাগ করবেন না, কেননা আমরা আপনার ছেলেকে বাঁচাতে এসেছি। মিসেস থাপার, এটা প্রথম তলার সেই ঘরটাই না যেটার ওপর ছাদ রয়েছে? আগে হ্যাঁ, কিন্তু আপনার অ্যাসিস্ট্যান্ট তো আগে এখানে এসছেন, তখন তো আমি ওকে বলেও ছিলাম যে এখান থেকে মানুষই পড়তেই পারে না, কেননা এই জানলাটা সবসময় বন্ধ থাকে। হ্যাঁ, যবে থেকে ও পাঞ্জাব থেকে এসেছে ওর এই কাজে খুব একটা মন নেই, সেই কারণে আমাকে আসতে হলো। ক্ষমা চাইছি। এই জানালাটা একটু সাবধানে। আগে বরুণ, এই মাকড়সার জালটা দেখছিস তুই? স্যার, মাকড়সার জালটা তো ছিঁড়ে গেছে। হ্যাঁ, অর্ধেকটা দেওয়ালের ওপর আর অর্ধেকটা জানালার ওপর, তার মানে জানালাটা খোলা হয়েছিল। পর্দে কে পিছে। মিসেস থাপার, শেষবারের মতো এই জানালাটা কবে খোলা হয়েছিল? তা প্রায় 1 বছর আগে, যবে থেকে চাক হয়েছে তবে থেকে। 1 বছর ধরে? যবে থেকে এই মৌমাছির মৌচাকটা তো বাইরের দিকে বানানো হয়েছে, তার মানে এটা যে জানালাটা তো খোলা যেতেই পারে না। আর জানালা যদি না খোলা যায় তাহলে মৌমাছি ঘরের ভেতরে আসবে কি করে? একটু সাবধানে থাকবেন, পর্দার পিছনে কিন্তু একটা মৌমাছি রয়েছে, যেন কামড়ে না দেয়। হায় ইওর অনার, আমি আদালতের সামনে এটাকে একেবারে স্পষ্ট করে দিতে চাই যে মিসেস ইন্দুমতি শাহ আর মানসী যাদবের হত্যার পিছনে একটা গভীর সম্পর্ক রয়েছে। যে দুটো খুনই একটার পর একটা ঘটে গিয়েছে, এছাড়া এদের আর কোনো সম্পর্ক নেই। এই দুটো খুনের ঘটনার মধ্যে ঠিক কি সম্পর্ক রয়েছে ইওর অনার? আমি কয়েকটা ছবির মাধ্যমে সেটা বুঝিয়ে দিতে চাই। এটা প্রথম ছবি ইওর অনার। থাপার হাউস আর মিসেস ইন্দুমতি শাহর বাড়ি একদমই পাশাপাশি আছে। এই দ্বিতীয় ছবিটা ইওর অনার, মিসেস ইন্দুমতি শাহর জানালার। আপনি দেখতে পাচ্ছেন যে জানলার সামনে রাখা এই চেয়ারটা, যেটার মধ্যে নিয়ম অনুসারে উনি বসতেন। হোলির দিনও উনি এই চেয়ারটার উপর বসেছিলেন। এক মিনিট মিস্টার পাঠক, 1 মিনিট। এটা মানছি আমি যে এই জানালা দিয়ে থাপার হাউস দেখা যায়, হ্যাঁ, কিন্তু এটা ভালো করে লক্ষ্য করুন যে এই চেয়ারটা যে হাইট আছে, এই চেয়ারটায় বসবার পর এই গাছপালা দিয়ে যেভাবে চারপাশটা ঢাকা আছে, জানালা দিয়ে থাপার হাউস দেখা যায়, গ্রাউন্ড ফ্লোর দেখা যায়, কিন্তু ছাদ নয়। ছাদ দেখা যায় না? কে বাত হে বর্তমানী বাবু, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। এটাই আমি বলতে চাইছিলাম, বলেও ফেলতাম যদি আপনি আমায় সময় দিতেন তো। ইওর অনার, ঠিক যেরকমটা অবর্তমানী বাবু বললেন, থাপার হাউসের ছাদটা দেখা যায় না, কিন্তু থাপার হাউসের প্রথম তলাটা দেখতে পাওয়া যায়। আমার থিওরি শুরু থেকে এরকমটাই ছিল যে হত্যাকারী মানসীকে হত্যা করার পর সেই দেহটাকে থাপার হাউসের প্রথম তলা থেকে নিচে ফেলে দেয়। এই দৃশ্যটা মিসেস শাহ দেখে ফেলেছিলেন, যেই কারণে তাকে হত্যা করে দেওয়া হয়। অর্ডার। দেখুন মিস্টার পাঠক, এটা ভুলে যাচ্ছেন যে হোলির দিন জানালা বন্ধ ছিল, ওখানে উপস্থিত সাক্ষীদের বয়ান অনুযায়ী। না মানে বন্ধ করে রাখা জানালা তো খুলেও ফেলা যায় না ইওর অনার। বন্ধ জানালা খোলা যায়, আর ওই জানালাটা হোলির দিন খোলা হয়েছিল। এইটার প্রমাণ হলো এই যে ওই জানালার বাইরে মৌমাছির একটা মৌচাক রয়েছে, আর ঘরের ভেতরে মৌমাছি পাওয়া যাওয়াটা এটার প্রমাণ যে ওই দিন ওই জানালাটা খোলা হয়েছিল।
হোলির দিনই কেন খোলা হলো? এটার কি প্রমাণ আছে? ইয়র ওই জানালাটার বাইরের দিকে আমরা লাল রঙের হাতের একটা ছাপ পেয়েছি, আবিরের চিহ্ন ইয়র। আর আবিরের ব্যবহার তো মূলত হোলির দিনই হয়ে থাকে। মিস্টার পাঠক, আপনি আপনারই বানানো কথার জালে ফেসে যাচ্ছেন। কিভাবে? আপনি এটা ভুলবেন না, যেই সময় লাশটা নিচে পড়ে ওখানে উপস্থিত সাক্ষীদের মতে জানলা বন্ধ ছিল। হ্যাঁ, অবর্তমানী বাবু, যদি বন্ধ জানালাটা খোলা যায় তাহলে খোলা জানালাটাও বন্ধ করা যায়, এরকমটা মনে হয় না আপনার? আচ্ছা, একটা কথা বলুন, আপনি একটা খুলে রাখা জানালাকে বন্ধ করতে কতটা সময় লাগতে পারে? 3 সেকেন্ড। 3 সেকেন্ড। আর একটা দেহ প্রথম তলা থেকে নিচে গিয়ে পড়তে কত সময় লাগতে পারে? ইট ডিপেন্ডস অন দ্য ওয়েট। রাফলি অ্যাপ্রক্সিমেটলি 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তাহলে এটা হলো 3 + 30, 3.5 সেকেন্ডস, 3.5 সেকেন্ডস। এবার এটা স্পষ্ট যে যেই সময় মানুষের দেহটা ওই মাটিতে পড়েছিল ওখানে উপস্থিত সমস্ত আত্মীয়দের মনঃসংযোগ, সমস্ত অতিথিদের মনঃসংযোগ প্রথমেই ওই দেহটার দিকে আকর্ষিত হয়েছিল নিশ্চয়ই, তারপরে দৃষ্টি জানালার দিকে গিয়েছিল নিশ্চয়ই, তো দেখেছিলেন নিশ্চয়ই যে ওই জানালাটা বন্ধ। মিস্টার পাঠক, এই কথাটার কি প্রমাণ আছে যে যখন কোনো জিনিস নিচে পড়ে মানুষ নিচেই দেখে, উপরে নয়? এটা না না না, এই আপনি সবার আগে নিচের দিকে কেন দেখলেন? এই দিকে কেন দেখলেন না আমার হাতের দিকে, যেখান থেকে এটা পড়লো? আপনি প্রমাণ চাইলেন, আমি প্রমাণ দিয়ে দিলাম। ইওর অনার, যখন কোনো জিনিস আমাদের পায়ের সামনে এসে পড়ে তো আমাদের দৃষ্টি সবসময় ওপরে নয়, নিচের দিকে যায়, আর তারপর আমরা সেই দিকে দেখি যেখান থেকে ওই জিনিসটা পড়ে। ইওর অনার, যতক্ষণ ওখানে উপস্থিত সমস্ত অতিথিগণ ওই মৃতদেহটা দেখলেন আর তারপর ওই জানালার দিকে দেখলেন, ততক্ষণে হত্যাকারী জানালাটা বন্ধ করে দিয়েছে। আর মিস্টার পাঠক, ওই টাওয়েল? অ্যাগেইন অবর্তমানী বাবু, ভেরি গুড কোয়েশ্চেন। ওই তোয়ালেটা ওই ছাদে রাখা হয়েছিল গৌরাঙ্গকে ফাঁসানোর জন্য, আর এটা স্পষ্ট এই কাজটাও সেই হত্যাকারীই করেছিল। তন্বী দেবী, শুধুমাত্র আপনি একমাত্র মানুষ যিনি দুজন মৃত মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন। আপনার মনে হয় আমি মানসিকে মেরেছি? আর আমার দিদা, আমার নিজের দিদাকে? না 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 না, আমি এরকমটা বলছি না, কিন্তু এখন আপনার দিদিমার স্বর্গবাস হয়ে যাওয়ার পর ওনার ফ্ল্যাট যেটা আছে সেটা আপনার নামে হয়ে গেল কোটি টাকার, তো স্বাভাবিক এটা যে পুলিশ আপনার ওপর সন্দেহ তো করবেই, তাই না? আপনার মনে হয় আমি মানসিকে মারবো? আর তাছাড়া ওই দিন তো আমি অঙ্কুরের সাথে গৌরাঙ্গের ঘরে টেনিস দেখছিলাম। টেনিস ম্যাচ দেখছিলেন, ফাইনালস, আর আপনারা দুজন ছাড়া আর কোনো তৃতীয় সাক্ষীও নেই এই গোটা বিষয়টার। আর ছাড়ুন, এটা বলুন যে মানুষের মৃত্যুর সময়ের আশেপাশে আপনার দিদিমা আপনাকে ফোন করেছিলেন কি? করেছিলেন আপনাকে ফোন? আপনি কি করে জানলেন? কিভাবে জানলাম? ফোনেরও রেকর্ড হয়, সবকিছু লিখিত হয়, সবকিছুই। কি বলেছিলেন আপনার দিদিমা আপনাকে? কিছু না, দিদা আমার সাথে দেখা করতে চেয়েছিলেন তাই উনি আমাকে ফোন করেছিলেন। আর দিদা জানতেন যে সামনে সেই থাপ্পড় হাউসে মানসির মার্ডার গৌরাঙ্গ করেনি, অন্য কেউ করেছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দিদা বলেছিলেন যে উনি ফোনে নামটা বলতে ভয় পাচ্ছেন, তাই যেন আমি ওনার সাথে দেখা করি। কিন্তু যখন ওনার সাথে দেখা করতে যাই তখন দেখলাম যে কেউ ওনাকে মেরে ফেলেছে। দুঃখজনক বিষয় এটা, কিন্তু এই কথাটা আপনি এখন বলছেন আমাকে আদালতে আমি জিজ্ঞেস করার পর, আর এই কথাটা আপনি পুলিশকেও বলেননি। এইটার পেছনে ঠিক কি কারণ আমি বলে দিলে গৌরাং এখান থেকে ছাড়া পেয়ে যেত, আর আমি চাইতাম না যে গৌরাং এখান থেকে ছাড়া পাক। কেন, কোনো বাধ্যতা আছে আপনার এই বিষয়ে? কারণ ও আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করে ওকে ধোঁকা দিয়েছিল, যার কারণে ওর জীবন বরবাদ হয়ে যায়। তো এই শত্রুতার ভাবনা চলার কারণে আপনি মানসীকে হত্যা করলেন এবং সেই হত্যায় গৌরাঙ্গকে ফাঁসিয়ে দিলেন? না, আমি মানসীকে মারিনি। আমি মানসীকে কেন মারবো? আর এমনিতেও যদি আপনাকে সন্দেহ করতেই হয় তাহলে অঙ্কুরকে করুন, কারণ ও টেনিস ম্যাচ দেখতে দেখতে 10 মিনিটের জন্য উধাও হয়ে গিয়েছিল। আর ওর মানসীর ওপর খারাপ নজর ছিল। জিজ্ঞেস করুন ওকে, যখন মানসীর লাশ নিচে পড়ে তখন ও কোথায় ছিল? হ্যাঁ স্যার, ওই দিন আমি 10 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলাম। 10 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিলেন? আমি সরি, কখনো কখনো লম্বা হয়ে যায় বিষয়টা, কিন্তু এটা স্পষ্ট যে আপনি বাথরুমে যখন গিয়েছিলেন তখন একাই গিয়েছিলেন। অ্যাকচুয়ালি স্যার, ওই দিন আমি ভাং একটু বেশি খেয়ে নিয়েছিলাম, তো ভমিটিং আসছিল স্যার। কিন্তু স্যার আমি মানসীকে মারিনি। ইনফ্যাক্ট স্যার, হয়তো আমি জানি যে মানসীর খুন কে করেছে। রিয়েলি? তাহলে দয়া করে একটু এই মহামান্য আদালতকে বলুন না যে কে মেরেছে মানসীকে। কুণাল স্যার। অর্ডার অর্ডার। স্যার, আপনি যখন মৌমাছির কথা বললেন তখন মনে পড়লো ওই দিন কুণালের হাতে একই রকম চিহ্ন ছিল, যেন মৌমাছিতে কামড়েছে। আর আমার মনে হয় স্যার, যখন ও মানসীর লাশ জানালা থেকে নিচে ফেলে ঠিক তখনই কোনো মৌমাছি ওর হাতে কামড়ে দেয়। আর আমি একদম শিওর স্যার, মানসীর খুন এই কুণালই করেছে। স্যার জানি না এই অঙ্কুর আমায় কেন ফাঁসাচ্ছে। স্যার, আমার হাতে যে এই কাটা দাগ আছে সেটা আগে থেকেই ছিল, কলেজে মৌমাছি কামড়ে দিয়েছিল। আর স্যার, আমি তো আপনাকে আগেই বলেছি আমি রান্নাঘরে ছিলাম, জল খাচ্ছিলাম। স্যার, জল খেতে কত সময় লাগতে পারে? 1-2 মিনিট, 2 মিনিট? বাকি সময় কোথায় ছিলেন আপনি? স্যার আমি অ্যাকচুয়ালি বাড়িতেই ছিলাম স্যার। আর এমনিতেও আমি মানুষকে কেন খুন করতে যাব? আর আমি তো মেয়েদের দিকে চোখ তুলেও তাকাই না স্যার। কোথাও এরকমটা নয় তো যে কোনো রকম প্রতিশোধ নেওয়ার কারণে, গৌরাঙ্গকে ফাঁসানোর কারণে তুমি চোখ তুলে দেখলে? কিন্তু কেন স্যার? আমার গৌরাঙ্গের সাথে কিসের শত্রুতা? ইনফ্যাক্ট আমাদের মধ্যে সবচেয়ে বেশি শত্রুতা রিচার সাথে। ওই মানুষকে মেরেছে মনে হয়। আচ্ছা, তুমি রিচার উপর কেন দোষ চাপাচ্ছ? যখন মানসী নিচে পড়ে সেই সময় তো রিচা রান্না করেছিল। হ্যাঁ, আমি সহমত বিরুদ্ধ পক্ষের সঙ্গে। ছিল কি না? ছিল না। একে অপরকে বাঁচানোর জন্য মিথ্যে বলেছিলাম। ইনফ্যাক্ট ওখানে আসার আগে রিচা কিছু বলেছিল। কুনাল, জানো আমি এখানে কেন এসেছি? ওই গৌরাং থাপারের ওপর বদলা নিতে, যেটা ও সারা জীবন ভুলবে না। এবার দেখো আমার বদলা। স্যার, কিসের বদলা? আমি তো শুধু গৌরাঙ্গের প্যারেন্টসের কাছে শুধু নালিশ করতে চেয়েছিলাম, আর কিছু না। আপনি কি মনে করেন মানসীকে আমি খুন করেছি, তাও গৌরাঙ্গকে ফাঁসানোর জন্য? না, কিন্তু এক্ষেত্রে যেরকমটা কুণাল বলল যে আপনি ওই সময় কিচেনে ছিলেন না, তো এটা উৎসুক হচ্ছে এটা জানার জন্য যে কোথায় ছিলেন আপনি। আমি ওই ফার্স্ট ফ্লোরেই ছিলাম, কিন্তু একটা অন্য রুমে, মিসেস থাপারের রুমে। ওখানে টেবিলে একটা ফ্যাশন ম্যাগাজিন ছিল,
আমি ওটাতেই একটা আর্টিকেল পড়ছিলাম। আপনি চান তো ডক্টর সিদ্ধান্তকে জিজ্ঞাসা করুন, উনি হয়তো আমায় ওখানে যেতে দেখে থাকবেন। আর এমনিতেও ওনার রুম একদম সামনেই ছিল। আই এম সরি, কিন্তু ওই দিন ওই ঘরের বাইরে আমি কাউকে আসতে বা যেতে দেখিনি। আসলে আমি ফোনে এত বিজি ছিলাম যে এক মিনিট, এই মাত্র আপনি বললেন যে আপনি আপনার ঘরের বাইরে কাউকে আসতে যেতে দেখেননি। আপনার ঘরের বাইরে টেরেসের সিঁড়ি, তাই তো? যদি কেউ ওখান থেকে উপরে যায় বা নিচে নামে আপনি দেখতে পান? আগে তা প্রায় অনেকটাই। কারেক্ট। এর মানে এটাই হলো যে মানসি যখন কাপড় শুকোনোর জন্য উপরে গেল, আপনি ওকে নিচে নামতে দেখেননি। হ্যাঁ, একই রকম ভাবে আপনি গৌরাঙ্গকেও উপরে যেতে দেখেননি। তো এটার মানে হলো গৌরাঙ্গকেও আপনি নিচে নামতে দেখেননি। সে হ্যাঁ বা না? আগে রাইট। দ্যাটস ইট মাই ইওর অনার। কেস পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আর আসামি গৌরাঙ্গ দোষী সাব্যস্ত হয়ে গেল। পাঠক সাহেবের ওই যে জানালোওয়ালা থিওরি ছিল, ওটা কাজে লাগলো না। আই এম সরি কেডি স্যার, আমার জন্যই আপনার কেসটা আরো জটিল হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি যে অবত্রমণি সাহেব আমার কথাটাকে এইভাবে ঘুরিয়ে না 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 ডক্টর সিদ্ধান্ত, হয় এরকমটা কখনো সখনো। আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছিলাম। বলুন। যখন আমি থাপার হাউসে গিয়েছিলাম তখন আমি মিসেস থাপারের টেবিলে একটা ওষুধের শিশি দেখেছিলাম যেটার ওপর ব্যাকলি টেক্সাল এরকম কিছু একটা লেখা ছিল। আর আমি ইন্টারনেটে রিসার্চ করে জানতে পারলাম যে সেটা ক্যান্সারের ওষুধ। ইউ আর রাইট কেডি, আমার বৌদি মিসেস থাপারের ব্রেস্ট ক্যান্সার হয়েছে। আই এম সো সরি টু হিয়ার দ্যাট। বুঝতে পারছি না এই কি গ্রহণ লাগলো আমাদের পরিবারটায়। গৌরাঙ্গার দাদা জেলে আর তার উপর বৌদির এই অসুখ। দেখুন ডক্টর সিদ্ধান্ত, এগুলো সবই সময়ের খেলা। সময় ঠিক হয়ে যেতেই এগুলো সব ঠিক হয়ে যাবে। আপনি ভগবানের উপর বিশ্বাস রাখুন। ইউ আর রাইট। সত্যি বলবো কেডি, এখন তো সির্ফ আপনিই ভরসা আর এই ভগবানের উপর। বাস একবার গৌরাঙ্গ এই বিপদ থেকে বাইরে বেরিয়ে আসুক, ওর সব বদ অভ্যাসগুলো আমি এবার ছাড়িয়ে দেব। ওই যে অঙ্কুর, ওর বন্ধু, ওই খারাপ করেছে ওকে। হ্যাঁ বরুণ, একটা কাজ কর ভাই, তোকে আবারও মিসেস শাহর বাড়িতে যেতে হবে। আর শোন, ছদ্মবেশে যাওয়ার দরকার নেই, আমি দেবের সঙ্গে কথা বলে নিয়েছি। ওখানে গিয়ে না তুই ইওর অনার, আমার গত শুনানিতেই আমি এই কেসে প্রমাণ করে দিয়েছিলাম যে হোলির দিন থাপার হাউসের ছাদের উপর কেবল দুজন ছিলেন, মানসি আর গৌরাঙ্গ। গৌরাঙ্গ মানসিকে হত্যা করে আর ওর লাশটাকে নিচে ফেলে দেয়। ডক্টর সিদ্ধান্ত থাপারের সাক্ষ্য আমাদের খুব কাজে লেগেছে। ডক্টর সিদ্ধান্ত এই লঙ্কার রাবণ প্রমাণ হয়ে গেছেন, যিনি রাবণকে সঙ্গ না দিয়ে সত্যের সঙ্গে থেকেছেন। এই কেসটা পরিণতিতে পৌঁছচ্ছে ওনার জন্য। ঠিক বলেছেন আপনি মিস্টার অবত্রমণি। ইয়নার, আমি এই বিরুদ্ধপক্ষ মহোদয়ের কথার সঙ্গে পুরোপুরি সহমত। এই কেসের যেই পরিণামই হোক না কেন, ডক্টর সিদ্ধান্ত তার কারণ অবশ্যই হবেন। কিন্তু আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে ডক্টর সিদ্ধান্ত এই গল্পটার বিভীষণ নাকি রাবণ। আসুন ডক্টর সিদ্ধান্ত, কাঠগড়ায় আসুন, একটু কথাবার্তা চালানো যাক। চলুন ডক্টর সিদ্ধান্ত, আমি প্রয়াস করছি আদালতে এইটা বলার জন্য যে ওই হোলির দিনে অন্ততপক্ষে ঠিক কি হয়েছিল। আর যদি আমার কথাবার্তায় কোনো রকম ভুল হয়ে যায় তো আমাকে ক্ষমা করে দেবেন ডক্টর সিদ্ধান্ত, কেননা ঘটনাক্রমে আমি শুধুমাত্র অনুমান করতে পারি। ওই গল্পের মূল পাত্র তো আপনি। ইওর অনার,
হয়েছিল এটাই যে ডক্টর সিদ্ধান্ত যখন ছাদে গিয়েছিলেন ইনি অঙ্কুরকে মানসীর সঙ্গে একটা জোর জবস্তি করতে দেখেছিলেন। ওই সময় উনি ছাদে গৌরাঙ্গকে নেশায় বুঁদ অবস্থায় দেখে নিয়েছিলেন, কিন্তু এই কথাটা ইনি লুকিয়ে রেখেছিলেন, কাউকে তিনি বলেননি। যখন মানসী ছাদ থেকে নিচে নামছিল, প্রথম তলায় ডক্টর সিদ্ধান্ত মানসীকে আটকে দিলেন। মানসি দাঁড়াও, কি হয়েছে? বাবু, আমি এখানে কাজ করব না, আমার খুব ভয় করছে। কেন, কি হয়েছে, এটা কি? বাবু, বাবু ওই গৌরাঙ্গ বাবু ওখানে ছাদে রয়েছে আর খুব নেশা করে আছে। উনি আমার হাতটাও ধরলেন। হ্যাঁ, মানে তুমি চলো আমার সাথে, নিচে অনেক লোক আছে। চলো, চলে এসো, এসো ভিতরে এসো। বাবু, আমি এখানে কাজ করতে চাই না, আমি আমার গ্রামে চলে যেতে চাই। বাবু, আপনি আমাকে বাড়ি পাঠিয়ে দিন, ব্যাস অনেক হয়ে গেছে। হ্যালো ডাক্তার গার্গেল। হ্যাঁ, আমি যা বলছিলাম, পুরো টিমটাকে নিয়ে এসো না। হ্যাঁ, কনফারেন্স কলে। হ্যাঁ, না, যাতে আমরা কেসটা ভালোভাবে ডিসকাস করতে পারি, তাই না? টেক ইউর ওন টাইম। ইয়া, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ বলুন। সো ইজ দ্যাট এভরিথিং ক্লিয়ার? ইয়া, দ্যাটস রাইট। ও মাই গড, ডক্টর মনে হচ্ছে বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আপনাকে পরে ফোন করছি। ইয়েস স্যার, ইয়েস স্যার। তারপর ইওর অনার এই সমস্ত কিছু ঘটে যাওয়ার পর ডক্টর সিদ্ধান্ত এই কেসটা নিয়ে আমার কাছে এসেছিলেন, যাতে আমার সন্দেহের তীর এনার দিকে না যায়। কি বলেন ডক্টর সাহেব? এখনো পর্যন্ত তো কোনো ভুল ত্রুটি নেই তো এই গল্পতে? না, যদি কাল্পনিক কোনো কাহিনী হিসাবে শোনা যায় তাহলে আপনি খুব ভালো কাহিনী রচনা করতে পারেন। থ্যাংক ইউ। কিন্তু আফসোসটা শুধু এখানেই যে এই গল্পটা সম্পূর্ণ ভিত্তিহীন। মিস্টার পাঠক, এই পুরো কেসটা আমি আপনার সাথে ছিলাম, আর আপনি আমার সাথেই এরকম করছেন। ইনফ্যাক্ট গৌরাঙ্গকে সবার আগে আমি আপনার কাছে নিয়ে এসেছিলাম। রাজ সিংকে ছাড়িয়ে এই কেসটা রিওপেন তো আমিই করেছিলাম। হ্যাঁ, কেননা আপনার উদ্দেশ্য রাজ সিংকে শাস্তি পাওয়ানো ছিল না। এটা তো আপনার দাদা মিস্টার থাপরের করা একটা কাজ ছিল, যেটার কারণে আপনার সংকল্পটা সংকটে পড়ে গিয়েছিল। আপনি তো চাইছিলেন যে গৌরাঙ্গ জেলে চলে যায় বা ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় বা শুলে চলে যায় ও, যাতে আপনার সংকল্পটা পূর্ণ হতে পারে। ভালো। মিস্টার পাঠক, আমি নিজের ভাইপোকে কেন ফাঁসাতে চাইবো বলুন?
ইয়ানার 99% অপরাধের কিন্তু এটাই মূল ভিত্তি হয়ে থাকে। টাকা পয়সা, ধন দৌলত, সম্পত্তি ইত্যাদি। আপনার দাদা মিস্টার থাপারের এই পারিবারিক ব্যবসা 2000 কোটি টাকার ব্যবসা, যেটা যদি গৌরাঙ্গ জেলে চলে যেত বা যাবজ্জীবন হয়ে যেত ওর বা ফাঁসি হয়ে যেত, তো সেটার ভাগিদার মিস্টার থাপারের পরে তো আপনিই হতেন। ভুল মিস্টার পাঠক, সমস্ত সম্পত্তি মিসেস থাপারের নামে হয়ে যেত, ওনার নামে নয়। আপনি বিরোধী পক্ষের মহোদয়কে বলেননি যে মিসেস থাপারের ক্যান্সার রয়েছে? আর উনি উনার জীবনের অন্তিম শেষ পর্যায়ে রয়েছেন, যে কোনো সময় যা কিছু হতে পারে, আর যদি উনার কিছু হয়ে যায় তাহলে এই পুরো সম্পত্তির ভাগিদার 2000 কোটি টাকার ভাগিদার আপনি হবেন। এটা শুধুমাত্র আমি বলছি না, আপনার দাদা মিস্টার থাপারের উইলেতেও এটাই লেখা রয়েছে। Am I right or am I right? মিস্টার পাঠক, আপনি এসব খুব সহজেই বলে তো দিলেন, কিন্তু প্রমাণ কিভাবে করবেন? না তো ওই ঘরে আমার কোনো ছাপ আছে, না তো মানুষের শরীরে আমার কোনো চিহ্ন আছে, না তো আমাকে কেউ দেখেছে। কিভাবে প্রমাণ করবেন এই অপরাধ? শুধুমাত্র এই অপরাধটাই তো নয়, ওই দুটো অপরাধ আছে না, দ্বিতীয়টাও তো রয়েছে না। মিসেস ইন্দুমতি শাহর হত্যাটাও তো আপনিই করেছেন, ভুলে গেছেন আপনি? মিস্টার পাঠক, একটা অভিযোগে নিষ্পত্তি হলো না, আপনি দ্বিতীয়টা লাগিয়ে দিলেন। আর দেখুন, আমি ইন্দুমতি শাহকে চিনিও না। আপনি না না, মানে আমি বলতে চাইছি আপনি মিসেস ইন্দুমতি শাহকে চিনতেনই না। একদমই না। তাহলে এটার মানে এটা দাঁড়ায় যে আপনি কখনোই ওনার বাড়িতে যাননি। সো হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল। ওনার বাড়ি আপনি যাবেন কি করে? আপনি জাননি নিশ্চয়ই। অফকোর্স, আমি ওখানে কখনোই যাইনি। আপনি পুরো বিশ্বাসের সঙ্গে বলছেন যে আপনি কখনোই মিসেস ইন্দুমতি শাহর বাড়িতে যাননি? একদম। আরে মিস্টার পাঠক, আমি ওখানে গিয়ে থাকলে পুলিশ তার কোনো চিহ্ন পেয়ে যেত ওনার বাড়িতে, ওনার শরীরে। ডক্টর সিদ্ধান্ত, যখন চিহ্ন সাহায্য করে না, তখন ভগবান সাহায্য করে। ভগবানে তো বিশ্বাস রাখেন না আপনি? আগে খুব। আমি জানি আপনি ভগবানে বিশ্বাস করেন, ইওর অনার। একটা খুবই পুরনো আর পূজনীয় অভ্যাস রয়েছেন ডক্টর সিদ্ধান্তর। যখনই ইনি কোনো রকম মন্দিরের সামনে দিয়ে যান বা ভগবানের কোনো ছবি দেখতে পান, তখন ডান হাত দিয়ে এরকম নামাবলী করেন, এরকম প্রণাম করেন। এরকম আছে না আপনার একটা অভ্যাস পুরনো? যেই দিন ইনি মিসেস ইন্দুমতি শাহর ফ্ল্যাটে গিয়েছিলেন আর মিসেস ইন্দুমতি শাহকে হত্যা করেছিলেন, খুবই চতুরতার সঙ্গে ইনি ওই ফ্ল্যাটে সব জায়গায় নিজের চিহ্নগুলো সরালেন বা লাগতে দিলেন না। কিন্তু ভগবানের সামনে ইনি বাধ্য হয়ে গেলেন। যখন আপনি মিসেস ইন্দুমতি শাহর বাড়িতে গেলেন ওনাকে হত্যা করতে, তখন ওনার বাড়িতে একটা খুব সুন্দর একটা মন্দির রয়েছে, সেখানে আপনি অন্যান্য সময়ের মতোই ভগবানকে প্রণাম করেছিলেন। ভুলবশত আপনি সেখানে আপনার আঙুলের ছাপটা মুছতে ভুলে গিয়েছিলেন, ইওর অনার। ওই মন্দিরের পরীক্ষা করার পর ডক্টর সিদ্ধান্তের আঙুলের ছাপ তার উপর পাওয়া গিয়েছে। আমি জানতে চাইব ডক্টর সিদ্ধান্তের কাছ থেকে যে যদি তিনি মিসেস ইন্দুমতি শাহকে জানতেন না, চিনতেন না, কখনো তার বাড়ি যাননি, তাহলে আপনার আঙুলের ছাপ ওনার মন্দিরে কিভাবে এলো ডক্টর সিদ্ধান্ত? আপনার এখনো কিছু বলার আছে ডক্টর সিদ্ধান্ত থাপার? মহামান্য আদালত ঠিকই বলছেন ডক্টর সিদ্ধান্ত, এখন বলার মতো আর কিছু বাকি নেই। এই কারণেই তো বলা হয় উপরওয়ালার বাড়িতে আলো আছে, অন্ধকার নয়। দ্য ডিফারেন্স রেস্টস, ইওর অনার।
এই আদালত মানসি যাদব আর শ্রীমতী ইন্দুমতি শাহের খুনের অপরাধে ডক্টর সিদ্ধান্ত থাপারকে সত্বর গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে আর গৌরাঙ্গ থাপারকে খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। অনেক অনেক অভিনন্দন। স্যার এটা কি করে হলো? স্যার আমি তো আজ পর্যন্ত আমার কাউকে অন্য কিছু ভেবেছি। হ্যাঁ, আকছারই এরকম হয় গৌরব, যে যেরকমটা আমরা ভাবি সেরকমটা হয় না, অন্য কিছু হয়। আরে সেই কারণেই তো আমি বলি যে আকছার যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। তো হতে পারে এটা যেটা আপনারা দেখছেন সেরকমটা নয়, আর যেটা দেখছেন না সেটাই হয়েছে। Am I right? Or am I right?